বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিপাদ্য বিষয় থাকবে গুলশা মাছ কেন মারা যায়, সেই আলোকে আজকে আমার প্রতিপাদ্য বিষয়। কারণ গুলশা মাছ কেন মারা যায় সে বিষয় জানতে হলে আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওর পাশে থাকতে হবে। গুলশা মাছ কেন মারা যায় আমি আপনাদেরকে পূর্ণাঙ্গপূর্ণভাবে আমি আপনাদেরকে শোনাবো। আপনার মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুনতে হবে। হয়তো 8 মিনিট 10 মিনিট টাইম আপনাদের নষ্ট হবে। নষ্ট যদি হয়েও যায় তারপরেও আপনাদের ক্ষতি হবে না। আশা করে আপনাদের উপকারে আসবে যদি শুনেন। তাহলে গুলশা মাছ কেন মারা যায় সেই জিনিসটা জানতে গেলে সর্বপ্রথম আমাদের জানতে হবে গুলশা মাছ হঠাৎ কিন্তু মারা যায় না। পট করে কিন্তু গুলশা মাছ মারা যায় না, কোনো না কোনো কারণ ছাড়া এই মাছ মারা যায় না। আমরা কিন্তু গুলশা মাছ নিজেরাই মেরে ফেলি। আমি এই কথাটা যখন বললাম, এখন কেন বললাম আমরা নিজেরাই মেরে মেরে ফেলি গুলশা মাছকে, আমরা গুলশা মাছকে নিজেরাই মেরে ফেলি। আমরা যারা চাষ করি আমরাই মেরে ফেলি। সেটা কিভাবে? এক নাম্বার কারণ হলো, মরার একটি কারণ হলো, সবচেয়ে বড় কারণ, আপনি আমার পুকুরে যখন মাছ এনে ছাড়বো তখন কিন্তু সকল মাছ কিন্তু এক তালে বড় হবে না। 3টা স্তর 4 স্তরে কিন্তু মাছ বড় হয়। একটা ছোট থাকে, একটা পিচ্ছি থাকে, আর একটা আটছে, মানে এরকম 4 ভাগে থাকে। কোনো মাছ বড় হয়ে যায়, খুব তাড়াতাড়ি গ্রোথ আসে যায়। কোনো মাছ একটু কম থাকে, একটু কম থাকে, এভাবে 3টা 4টা স্তর থাকে। এখন যে কথাটা হলো, সবচেয়ে যে বড় মাছটা, সেই মাছটাকে কিন্তু আক্রমণ করে বেশি। বড় মাছটাকে আক্রমণ করে বেশি। যখন রোগে আক্রমণ করবে তখন দেখবেন আপনার পুকুরে সবচেয়ে বড় যে মাছটা, ওই মাছটা মারা যাবে। এখন ওই মাছটা যেন মারা না যায়, ওই মাছটাকে আমরা আমাদের পাল্লা, আমাদের মাছ বিক্রি করার সময় যে মনের একটা ওজন থাকবে, ওই ওজনটা বাড়বে। হ্যাঁ, আপনার 30টা কেজির মাছ 20টা কেজি আসবে, 40টা কেজির মাছ 30টা কেজি আসবে, এভারেজ করে 50টা কেজির মাছ 40টা কেজি আসবে। ওই বড় মাছটা যদি আপনার বেঁচে থাকে, তাহলে এই বড় মাছটাকেও আমাদের বাঁচাইতে হবে। আমরা নিজেরা খাবার দেওয়ার কারণে যে মাছটা কে মেরে ফেলি, ওটা হাত থেকেও আমাদের রক্ষা করতে হবে। এখন আমরা কিভাবে মাছ মেরে ফেলি? খাওয়ানোর মাধ্যমে। দেখেন, প্রথম যখন আমরা পিচ্চি মাছ কিনে এনে পুকুরে ছাড়ি অথবা রেনু এনে দেই, তখন আমরা কি করি, 2 দিন রেনু যখন এনে দেই তখন দিন 2বার করে খাবার দেই। হ্যাঁ, এটা দিতেই হবে, স্বাভাবিক। আমরা দিনে 2বার করে, দিনে 2বার 3বার করে আমরা পিচ্চি মাছকে খাবার দিতে হবে। কারণ একটি পিচ্চি যেমন বাচ্চা বোঝায়, বাচ্চা, একটা পিচ্চি বাচ্চাকে যেমন, একটি ছেলে অথবা একটা মেয়ে, একটা পিচ্চি বাচ্চাকে যেমন 2বার 3বার 4বার খাওয়ানোর প্রয়োজন পড়ে, হ্যাঁ, তদ্রুপ কিন্তু একটি পোনাকেও তাকে 2বার 3বার খাওয়ানোর প্রয়োজন পড়ে। কারণ তখন ওই পিচ্চি মাছ কিন্তু সঠিকভাবে খাইতে পারে না। খাবার থাকা সত্ত্বেও পুকুরে খাইতে পারে না, মুখের সামনে যেগুলা পড়ে ওইগুলা খায়। তাই ওদেরকে মানে একটু ঘন ঘন খাবার দিলে, কোন খাবারটা মুখের সামনে পড়লো আর কোন খাবারটা মুখের সামনে পড়লো না, এটা তো আপনার মানে ঘন ঘন দেওয়ার কারণটা হলো এটাই যে সে খাবারটা খেয়ে সে সুস্থ থাকতে পারে, সে বৃদ্ধি পেতে পারে। তাই আমরা একটু ঘন ঘন খাবার দিই। ছোট সময় 1500-2000 কেজি পর্যন্ত দেওয়াটাই বেটার। আর আমরা কি করি, আমরা রেনুর পুকুর থেকে আমরা আবার যখন চাষে দিই, চাষে যাওয়ার সময় হয়তো 1000 কেজি অথবা 1500 কেজি অথবা 2000 কেজি দিয়ে যদি চাষে যায়, চাষে দেওয়ার সময় আমরা কি করি, এই 2 দিন করে আবার খাবার ধরাইলাম। 2 দিন করে যখন খাবার ধরাই, খাবার ধরাতে ধরাতে আপনার আমার মাছ চলে আসলো 200 কেজি, 300 কেজি, 500 কেজি, এমন একটা অবস্থানে চলে আসলো। 2বার করে খাবার খাওয়ানো, একবার সকাল আর একবার হয়তো রাত্রে সন্ধ্যায় 8টা 9টা 10টা, এর ভিতরে এইভাবে 2বার হয়তো আপনারা যারা খাওয়ান তাদেরই কিন্তু প্রবলেমটা বেশি হয়ে যায়। 300 কেজি 500 কেজি পর্যন্ত আপনারা 2বার করে খাওয়ান, এটা খাওয়াইতে পারে।
500 কেজির নিচে যখন এসে যাবে তখন আপনাদের 2বার করে খাওয়ানোর কোনো যুক্তি নেই। আপনারা 2বার করে খাওয়াবেন না। এটা হলো এই কারণেই 500 কেজির নিচ দিকে যখন মাছটা আসবে তখন আপনার মাছকে যদি রোগে আক্রমণ করে তাহলে আপনার ওই মাছকে বাঁচাইতে পারবেন না। যেমন 200 রোগে আক্রমণ করে তাহলে আপনার মাছকে বাঁচাতে পারবেন না, তার উপরে থাকলে বাঁচাইতে পারবেন। কিন্তু এখন বেশি খাওয়ানোর ফলে কিন্তু বদ হজম হয়। বেশি খাওয়ানোর ফলে আপনার যে খাবারের অবশিষ্ট যে খাবার থেকে যে যে মলটা ত্যাগ করে এই ওয়েস্টেজটা নিচে যে যখন পড়ে তখন এখান থেকে অ্যামোনিয়া সৃষ্টি হয়, গ্যাসের সৃষ্টি হয়। তাহলে আমাদের মাছকে কিন্তু অ্যামোনিয়া, এই গুলশা মাছের পুকুরে অ্যামোনিয়া থাকা যাবে না, গ্যাসও কিন্তু থাকা যাবে না। আমরা অতিরিক্ত খাবার দিলেই সে 2বার খাবে, 2বার খাওয়ানোর পরে সে একটা ওয়েস্টেজ হবে, ওই ওয়েস্টেজ থেকে আমাদের গ্যাস হবে, অ্যামোনিয়া টক্সিনের হার বেড়ে যাবে। তাই 2বার আমরা খাবার না দেওয়াটাই। এটা আরেকটি কারণে মেরে ফেলবে। হ্যাঁ, আপনার আমার মাছ যখন 150 কেজি 200 কেজি এসে গেল তখন আবার সকালে আর রাত্রে খাবার দিলাম। ভাই এটা যারা চাষ করেন আপনারা হয়তো সকলে জানেন অথবা জানেন না, আমি কি জানি না, সঠিক জানি না, জানেন কি না, কিন্তু রাত্রের 2টা অথবা 1টার পর থেকে যে পুকুরের অক্সিজেন ঘাটতি পড়তে থাকে, এটা আপনাদের জানতে হবে। গুলশা মাছ চাষ করলে এটা আপনাদের জানতে হবে। রাত্র 1টার পর থেকেই পুকুরের পানিতে অক্সিজেনের ঘাটতি থাকে, এটা আপনাদের জানতে হবে। আর একটা ঘাটতি হয় অটোমেটিকলি, এটা হলো সূর্য উদয় যখন হয় সকালবেলা, যখন সূর্য উঠতে থাকে সকালে, এই সূর্য ওঠার 10 মিনিট আগে আর সূর্য উঠতেছে অবস্থায় এখানেও কিন্তু একটা থমথমে নিজুম একটা পরিবেশ থাকে, থমথমে একটা অবস্থা থাকে। এখানেও কিন্তু একটা অক্সিজেনের ঘাটতি থাকে অবস্থায়। আবার পূর্ণভাবে যখন সূর্যটা উঠে যায় তখন কিন্তু আবার অক্সিজেনের ঘাটতি থাকে না, অক্সিজেন আবার হয়ে যায়। এই সূর্যের মাধ্যমে অক্সিজেন পুকুরে হয়ে যায়। ফেল করে রাতের 2টায় অথবা 3টায় যখন অক্সিজেন ফেল করে তখন দেখবেন সারা রাত্র ভেসে রইলো, আপনার অক্সিজেন ট্যাবলেট দিলেন, অনেক কিছু করলেন, কিন্তু মাছ নিজ দিকে গেল না। আবার দেখবেন কি সারা রাত্র ভেসে রইলো ঠিক আছে, আবার সূর্য যখন উঠলো, সূর্য ওঠার পরপরই কিন্তু আপনার মাছ আবার নিজ দিকে নিজ দিকে আবার চলে গেছে। কিন্তু সূর্য যখন সে উঠে গেল তখন এই মাছ অক্সিজেন পায়া লাগছে, অক্সিজেন পেয়ে গেছে, তাই মাছ নিচে চলে গেছে। তাহলে সূর্য উঠলে কিন্তু আমাদের অক্সিজেন হয়ে যায়। আর রাত্রে 1:30 2টার পর থেকে কিন্তু একটা থমথমে অবস্থা থাকে, এখানে অক্সিজেন একটু কম থাকে। হ্যাঁ, অক্সিজেনের এখন যে কথাটা হলো আমরা ওই সময়টির ভিতরে তো ঘাটতি থাকে। যেমন সকালবেলায় যখন আমরা খাবার দিই তখনও কিন্তু একটা অক্সিজেনের ঘাটতি থাকে, ওই ঘাটতিটার মাঝে কিন্তু আমরা খাবার দিয়ে ফেললাম, এটা মাছের একটা সমস্যা হয়ে যায়। আরেকবার মনে করো রাত্রে 10টায় একটা খাবার দিলাম, হ্যাঁ, কিন্তু রাত্রে 10টা অথবা 11টায় যদি কোনো গুলশা মাছের পুকুরে খাবার দেন তাহলে দেখা গেল 2 ঘন্টার ভিতরে কিন্তু এই খাবারটা কিন্তু খায় না। হ্যাঁ, 2 ঘন্টার ভিতরে খাবার পেট থেকে কিন্তু ক্লিয়ার হয়ে বার হয় না, থেকে যায়। তাহলে 10টা 11টায় যদি যখন খাবার দেন, হ্যাঁ, 10টা 11টা 12টা 1টার পর থেকে কিন্তু আপনার পুকুরে অক্সিজেন এমনি কমে যাবে। যখন 1টার পর থেকে অক্সিজেন কমে যাবে, হ্যাঁ, তখন তো ওই মাছটা চলাফেরা করতে পারে না, তার পেটের ভিতরে খাবার থাকবে। এই মাছটা দুর্বল হয়ে যখন চলতে থাকবে, সে দুর্বল হয়ে চলবে, দুর্বল হয়ে যখন চলতে থাকবে এই খাবারের কারণে, তখনই আর এই দিক দিয়ে বেজে যায়, ঘড়ির কাঁটা এসে যাবে 1টার মাঝে, 1টা অথবা 1:30টার মাঝে, তখনই তো পুকুরে অক্সিজেন ফেল করতে থাকবে আর অক্সিজেন ঘাটতি হতে থাকবে। আর এই ঘাটতি থেকে এই মাছ যে আপনার 11টায় খাবার খাওয়ালেন অথবা রাত্রে 10টায় খাবার খাওয়ালেন, ওই তার পেটে কিন্তু খাবার রয়ে গেল। আবার ওই মাছ সঠিকভাবে নিঃশ্বাস না পাওয়ার কারণে ওই মাছ কিন্তু আবার রাত্র 1টা অথবা 4টার পর অক্সিজেন ফেল করে আপনার ওই মাছটাই বেশি গেল, আর ওই মাছটাই কিন্তু মারা যায়, ওই মাছগুলাই মারা যায়। এইসব মাছগুলো মারা যাওয়ার আরো অনেক কারণ থাকে। যেমন অক্সিজেন যখন ফেল করে মাছ লেলারে যখন চলতে থাকে তখন আপনার পুকুরের যে কীট পতঙ্গ পোকামাকড় আছে এই সকল আক্রমণ করে ফেলে। এই সকল যখন আক্রমণ করে ফেলে, যখন দুর্বল একটি মাছ ধীরে গতিতে চলতে থাকবে তখনই আক্রমণ করে। আর একটি সুস্থ মাছ কখনোই ধীর গতিতে চলবে না, সে
সবসময় হ্যাঁ লড়বে, লড়াইতে থাকবে, সারা রাত ভরে সে লড়াবে, সে ছোটাছুটি ভরে থাকবে, তাদের কোনো ঘুম নাই, সারা রাত তো দৌড়বেই, সারা দিন দৌড়বে, তাদের কাজে একটা পানির মাঝে তাদের দৌড়, মানে সুস্থতা একটা মাছ, সুস্থতার একমাত্র চিনার উপায় হলো এই মাছটা সে সর্বক্ষণে সে ছোটাছুটি করবে। এটা হলো সুস্থতার একটা পরখ। হ্যাঁ, মানে ওই মাছটা সর্বক্ষণ সে ছোটাছুটি করবে, সুস্থ মাছ। আর যে মাছটা দেখবেন দাঁড়িয়ে পড়ছে ওই মাছটা অসুস্থ। আপনার বুঝবেন এটাই, যে মাছটা আপনার ছুটাছুটি করে না, স্টেট দাঁড়িয়ে রয়েছে, ওই মাছটা অসুস্থ। এইভাবে মাছ যখন অসুস্থ হয়ে যায় তখন তো বুঝতেই পারছেন, অসুস্থ হয়ে গেলে আমাদের বিশাল ক্ষতি। গুলশা মাছ যদি 200-300 কেজি যদি মাছ মারা যায়, একটা দুইটা মাছ যদি কোনো কারণে মারা যায়, তাহলে আপনার মাছ বিক্রি করে দেওয়া দরকার হবে। আর না হয়তো আপনারা যত ট্রিটমেন্ট করেন আপনাদের গুলশা মাছ বাঁচবে না। আর আমরা অতিরিক্ত খাওয়ান দেওয়ার কারণে কিন্তু আমরা মাছ মেরে ফেলি। হ্যাঁ, এই যে এসব কয়েকটা কারণে অক্সিজেনের স্বল্পতা থাকে, দুইবার খাবার দেয়, মাছ গ্রোথ হয়ে যায়, মাছ বৃদ্ধি হয়ে যায় বেশি। মাছ যখন বেশি বৃদ্ধি হয়ে যায়, মাছের গ্রোথ যখন এসে যায়, তখন তাদের কিন্তু অক্সিজেনের একটা প্রয়োজন পড়ে। যেমন দেখেন স্বাস্থ্যবান লোক যারা আছে, স্বাস্থ্যবান বিশাল বডির একটা লোক, তাদের কিন্তু শ্বাসকষ্ট, একটু হাঁটাচলা করলে কিন্তু শ্বাসকষ্ট এসে যায়। এটা কেন শ্বাসকষ্ট এসে যায়? একটু স্বাস্থ্যবান লোক, একটা বডি সম্বন্ধ একটা লোক একটু হাঁটাচলা করলে তার শ্বাসকষ্ট এসে যায়, তার দম নিঃশ্বাস মাত্রে তার কষ্ট হয়। এমন তদ্রুপ আমাদের মাছকে যখন আমরা বেশি পরিমাণে খাওয়াই ফেলবো, হ্যাঁ বেশি পরিমাণের জন্য সেই মাছটা খাবে, দুইবার করে যখন আমরা খাবার দিয়ে যাব, তখন কিন্তু মাছ দুর্বল থাকবে। ওই মাছটা আবার বড় হবে ঠিক, কিন্তু দুর্বল হয়ে চলবে। যখন দুর্বল হয়ে চলবে তখনই এই মাছটাকে রোগে আক্রমণ করবে। যখন রোগে আক্রমণ করে ফেলবে তখন তো আপনার মাছ মরবে। তাই আমি বলছি আপনারা কেউই আপনারা 1000, 1500, 2000 অথবা 500 কেজি পর্যন্ত দুইবার খাওয়ান দিতে পারবেন, খাবার দিবেন। কিন্তু 500 কেজি থেকে যখন নিচে চলে আসবে তখন থেকে আর দুইবার করে খাবার দিবেন না। মাগরিবের পর, সন্ধ্যার পর অথবা রাত্র 8টা, 8:30টার ভিতর যখন দেখবেন আপনার পুকুরের পানি ঠান্ডা ঠান্ডা হইল, ওই ঠান্ডা অবস্থায় আপনারা পুকুরে খাবার দিবেন। রাত্রে 8টা, 8:30টার ভিতরে অথবা 9টার ভিতরে খাবার দিবেন। হ্যাঁ, দিনে একবার, কিন্তু দুইবার করে খাবার দিতে যাবেন না। আপনাদের মাছ যদি পুকুরে সুস্থ থাকে তাহলে আপনার মাছ বিক্রি করতে পারবেন। আর আপনি যদি মাছকে, আপনার পুকুরে যদি মাছই না থাকে, মাছ যদি মরে যায়, তাহলে আপনি বিক্রি করবেন কোথা থেকে? আগে মাছ পুকুরে থাকতে হবে। আপনার যে জায়গায় একটি মাছের বীজ তোলার দরকার, এই বীজ আপনার ওঠার কথা 7 মাসে, ওই জায়গায় আপনি একটি মাছের বীজ তুলবেন আর 1 মাস লেট করে, 1 মাস সময় বেশি নেবেন। যে জায়গায় 5 মাসে ওঠার কথা, ওই জায়গায় আর 1 মাস বেশি নেবেন। তাহলে দেখবেন আপনার কোনো সমস্যা হবে না। আপনার একবার করে খাবার দিয়ে দেবেন গুলশা মাছের বেলায়। হ্যাঁ, গুলশা মাছ আপনার দিন একবার করে খাবার দিয়ে দেবেন, আপনাকে রোগবালাই আক্রমণ করবে না। আর আমার কিন্তু এই রোগবালাই কেন আক্রমণ করে এবং এই গুলশা মাছের এই লেজ পচা, কান পচা, পাকনা পচা, পেট ফাঁপা, এটি কেন হয়, কি কারণে হয়, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল কেন আসে, কোথা থেকে আসে, আর এটা প্রতিকার কি, এই বিষয়ে আমার পিছনের ভিডিওতে কিন্তু বলা আছে। অনেক ভিডিও আমার এইভাবে সেভাবে দেওয়া আছে, আপনার পিছনের ভিডিওতে দেখে আসা নিব। হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম। আর আমার এই ভিডিওতে আপনারা একটি লাইক দিবেন, একটি সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দেব। তাহলে এখান থেকে বিদায় নিলাম। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।